মানুষ না পাথর? হ্যাঁ, আমার কষ্ট তো পাথরও গলে যাবে গো, কিন্তু তোমার মন কেন গলে না? তুমি এত হৃদয়হীন কি করে? রাজু সারা জীবন নিঃস্বার্থভাবে আমার সেবা করে গেছে, ওকে আর একটা কাজের ভার দিয়ে যাচ্ছি। যদি আমার কিছু হয়ে যায় তবে আমার মুখাগ্নি করবে রাজু। বাবা, বাবা, আসছি। কথা বলবে না ছেলেদের সাথে? কথা তো অনেক আগেই ফুরিয়ে গেছে অর্চনা। ওদের তুমি ক্ষমা করে দাও। ক্ষমা তাদেরই করা যায় যাদের ওপর মানুষের অধিকার থাকে। আমি অনেক আগেই সেই অধিকার হারিয়েছি। আমার কথা ভাববে না তুমি? আমি তো ওদের মা, আমি ওদের এত কষ্ট সহ্য করি কি করে বলো তো? তুমি ওদের এই বাড়িতে থাকতে দাও। অসম্ভব। এ কোনোদিনই কেন হবে না? তোমার কাছে আমার কথার কোনো মূল্য নেই? আমি তো সারা জীবন তোমার সব কথা শুনে এসেছি, যখন যেভাবে রেখেছো হাসি মুখে তাই মেনে নিয়েছি। আমার নিজের সন্তানদের ছেড়ে আমি শুধু তোমাকে আঁকড়ে ধরে বাঁচতে চেয়েছি। কোনোদিন ওদের একটা খোঁজও নিইনি। তখন একটাই সান্ত্বনা ছিল, আমি ভাবতাম আমার ছেলেরা যেখানেই থাক ওরা ভালো আছে। কিন্তু আজ তো সেই সান্ত্বনাটুকু নেই। আজ ওরা সর্বস্ব খুইয়ে পথের ভিখিরি হয়ে গেছে। আজ যদি আমরা আমাদের ছেলেদের আশ্রয় না দিই তাহলে ওরা কোথায় যাবে তুমি বলো? কোন ছেলেদের কথা বলছো তুমি? কোন ছেলেদের? যারা একদিন বৃদ্ধ অসহায় মা বাবার হাসিটুকু কেড়ে নিয়েছিল, ঘর থেকে বের করে দেবার আগে একবারও ভাবেনি কোথায় যাবে তাদের মা বাবা। হ্যাঁ, আমার বাড়িতে ওদের কোনো জায়গা নেই অর্চনা। তোমার বাড়ি? এই বাড়িটা শুধুই তোমার, আমার কোনো অধিকার নেই এ বাড়িতে? আমার যা কিছু সব কিছুতে তোমার অধিকার আছে অর্চনা, কিন্তু তোমার ছেলেদের জন্য আমার মনে কোনো জায়গা নেই। জায়গা নেই বলছো কারণ আজ তোমার কাছে টাকা আছে, নাম আছে, ধন দৌলত সবকিছু আছে। টাকার অহংকারে অন্ধ হয়ে গেছো তুমি, তাই নিজের ছেলেদেরও চিনতে পারছো না। এত নিষ্ঠুর হয়েও না তুমি। আজ ওরা নিজেদের ভুল বুঝতে পেরেছে, স্বয়ং ভগবানের কাছে ক্ষমা চাইলেও পাওয়া যায়, কিন্তু তুমি। আমি ভগবান নই অর্চনা, আমি ভগবান নই। আমার পক্ষে ক্ষমা করা সম্ভব নয়। ব্যাস। একদিন তুমি আমাকে বলেছিলে কেন আমি তোমার কাছে কখনো কিছু চাইনি। বলেছিলে কবে আমি তোমার কাছে মুখ ফুটে কিছু চাইবো, সেদিনের জন্য তুমি অপেক্ষা করে থাকবে। আজ সেই দিন এসেছে। আজ আমি ভিক্ষের ঝুলি পেতে তোমার কাছে আমার সন্তানদের ফিরে পেতে চাইছি। কথা রাখবে না তুমি? দেবে না ফিরিয়ে আমাকে আমার সন্তানদের? দেবে না বলো? কি হলো মা? রিং হয়ে যাচ্ছে, কেউ ধরছে না। হ্যালো, কে? অর্চনা? হ্যাঁ, আমি রমাদি বলছি। আচ্ছা, শিবশঙ্কর হঠাৎ এ সময়ে শান্তিনীরে কেন এসেছে বলো তো? আমি ওকে জিজ্ঞাসা করেছিলাম, কিন্তু পরিষ্কার কোনো উত্তর পেলাম না। তুমি কি একবার এখানে আসবে? আমি এক্ষুনি আসছি রমাদি।
কি হলো মা? আমি একটু আসছি। মা কিসের এত অশান্তি তোমার, যে নিজের বাড়িতে না ফিরে এই শান্তি নিরে এসে বসে আছো? হ্যাঁ, কাকে রাগ দেখাচ্ছ তুমি? আমাকে? তুমি তো জানো অর্চনা, আমি কখনো তোমার উপর রাগ করতে পারি কেন না। পারো না? কেন পারো না? এর থেকে তুমি যদি আমাকে শাস্তিও দিতে, সেও অনেক ভালো ছিল। তাতে অন্তত তোমার মনের অশান্তিগুলো দূর হতো। তার বদলে কি করছো তুমি? নিজে তো জ্বলে পুড়ে মরছোই, এমনকি আমাকেও জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিচ্ছ। এ তুমি কি বলছো অর্চনা? ঠিকই বলছি, আমি আমার থেকে তোমাকে বেশি চিনি। যেই আমি ছেলেদের কাছে টেনে নিলাম, অমনি আমি পর হয়ে গেলাম তোমার কাছে। বাড়ি ছেড়ে, নিজের সব অধিকার ছেড়ে এখানে চলে এলে। আমি তো তোমার দিকে তাকিয়ে বেঁচে আছি গো। কি করে চলে এলে তুমি এই শান্তি নিরে? একবারও ভাবলে না তোমাকে ছেড়ে আমি কি করে বাঁচবো? বেঁচে থাকার অনেক অবলম্বন রয়েছে তোমার অর্চনা। এখনো ওদের কথা ভাবছো তুমি? এখনো ছেলেদের সম্পর্কে এত রাগ পুষে রেখেছো? একবারও আমার কথা ভাবছো না? আমি যে তোমার আর ছেলেদের মাঝখানে দাঁড়িয়ে আছি গো, আমি কি করব তুমি বলো? আচ্ছা আচ্ছা, তুমি কি মানুষ না পাথর? হ্যাঁ, আমার কষ্টে তো পাথরও গলে যাবে গো, কিন্তু তোমার মন কেন গলে না? তুমি এত হৃদয়হীন কি করে, এত স্বার্থপর কি করে হলে বলো না? তুমি স্বার্থপর, তুমি হৃদয়হীন, স্বার্থপর। হ্যালো 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 মা, আমি আমি রাজু বলছি। তুমি তাড়াতাড়ি সিটি নার্সিং হোমে চলে এসো, বাবুজি হার্ট অ্যাটাক হয়েছে। আমাকে তুমি ক্ষমা করে দাও। আমি ভুল বুঝে তোমাকে অনেক কষ্ট দিয়েছি, আমাকে কেন? ক্ষমা করে দে। এটাই তো ভালো। না, না, এতদিন কাজ করলাম, এবার আমার সত্যি রিটায়ারমেন্টের সময় এসে গেছে। না, 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 এ কথা বলো না। এই কথা। এই নাও, অর্চনা, তোমাকে আমার একটাই অনুরোধ, আমি মারা যাওয়ার পর প্রত্যেক জায়গায় শান্তিনীরের শাখা খুলে তুমি আমার ইচ্ছে পূর্ণ করবে। আমি আমার সম্পত্তি থেকে 5 লাখ টাকা বিজন মুখার্জি ও 5 লাখ টাকা সুজন মুখার্জিকে দিয়ে যাচ্ছি। আমার ছেলে বলে আমি তাদের এই টাকা দিচ্ছি না, কিন্তু তারা না থাকলে আমি আজকের জায়গায় আসতে পারতাম না। আমি ওদের কাছে কৃতজ্ঞ। রাজু সারা জীবন নিঃস্বার্থভাবে আমার সেবা করে গেছে, ওকে আর একটা কাজের ভার দিয়ে যাচ্ছি। যদি আমার কিছু হয়ে যায় তবে আমার মুখাগ্নি করবে রাজু। বাবুজি, 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 বাবুজি! এই জীবনের কাছে আর
বেশি কিছু নেই তো চাওয়া, যা পেয়েছি তা কম কিছু নয়, যা পেয়েছি তা কম কিছু নয়। এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।